হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট নুব। আজকে আমরা মোটামুটি একটা বেটার বাজার দেখতে পেয়েছি, যদিও মিশ্র প্রবণতার বাজার ছিল। বাজারে কিন্তু বেশ স্থিতিশীলতা লক্ষ্য করা যায় ইন টার্মস অফ লেনদেন। বলুন, লেনদেন গতকালকের তুলনায় আবার কিছুটা বেড়েছে, সো একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ আমরা সোফার দেখতে পাচ্ছি। যেহেতু ইন্ডেক্সে আমরা বড় বড় নেগেটিভ পয়েন্টসের মার্কস দেখছিলাম, সেখানে আজকে 1.12 ইন্ডেক্স নেগেটিভ হয়েছে, মাত্র 0.02% ইন্ডেক্সের। সেখানে আমরা অ্যাডভান্স হতে দেখেছি 119টি স্টককে এবং 201টি ডিক্লাইন হয়েছে, 73টি আনচেঞ্জড। ভ্যালু আজকের টার্নওভার বেড়ে 704 কোটি টাকায় এসেছে এবং ভলিউম হয়েছে আবারও 21.5 কোটির মতো, এবং ট্রেড 2,12,926টি সম্পন্ন হয়েছে। আজকের বাজারটা একটা ভালো ইঙ্গিত কেন দেয়? কারণ হচ্ছে, যেহেতু লেনদেনের হার বেড়েছে এবং যে আমরা সূচকের বড় বড় নাম্বারগুলো দেখছিলাম যেটা মাইনাস হচ্ছিল, সেটা কিন্তু আজকে কিছুটা কমে এসেছে। এবং আজকে দুপুর 12টার পর থেকে কিন্তু আমরা ভালো বাই প্রেশার দেখেছি, যেটা আবারও প্রফিট বুকিং এর টেন্ডেন্সিতে নিচে নেমে আসে 2টার পরে, এবং মাত্র 1 পয়েন্ট মাইনাস দিয়ে বাজার আজকে 5,314-তে শেষ করে। তার পাশাপাশি আমরা আজকে আরো বেশি আশা নিয়ে আছি, কারণ হচ্ছে বাজারের ইন্ডেক্স এখন যেখানে অবস্থান করছে সেখানে একটা সিগনিফিক্যান্ট না হলেও একটা সফট সাপোর্ট লেভেল আছে, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এবং তার পাশাপাশি আপনাদের রিকোয়েস্টেড কিছু স্টকস ছিল গতকালকের ভিডিও থেকে কমেন্ট সেকশনে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stocks. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. আমরা যদি চার্টে চলে যাই, আমরা গতকালকেই মাত্র ডিসকাস করছিলাম যে চার্টের সাপোর্ট লেভেল এখন কোথায় আছে। আমরা যদি সফট সাপোর্ট লেভেলের কথা বলি, 5,300 লেভেলে আমাদের একটা সফট সাপোর্ট আছে, যেটার কাছাকাছি আমরা অলরেডি আছি। এখনো যদি আমরা বলি 14 পয়েন্টের মতো, সেখানে আরো নেগেটিভ হওয়ার স্কোপ আছে, বাট এখান থেকে ঘুরে গেলে তো ভালো। যেহেতু একটা ডজি স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা একটা ভালো ইন্ডিকেশন হতে পারে যে সামনে হয়তোবা বাজারের মধ্যে আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। তা যদি নাও হয়, আমাদের 5,268 লেভেলে যে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, 5,268 থেকে বিশেষ করে 5,285-88 পর্যন্ত আমাদের একটা ভালো সাপোর্ট লেভেল আছে। সেই সাপোর্ট লেভেল পর্যন্ত হয়তোবা খুব খারাপ সিচুয়েশন হলে আমরা ড্রপ করতে দেখতে পারি, বাট আপাতত বাজারে যেরকম সিচুয়েশন, লেনদেনের যেরকম ইনক্রিজ দেখা যাচ্ছে, আমরা হোপফুলি সেই পর্যন্ত যাব না। হোপফুলি 5,300 থেকেই আমরা বাজারকে ব্যাক করতে দেখব। আজকের জন্য আপাতত এটাই ভালো নিউজ। আমরা যদি কালকে বাজারকে গ্রিন ক্যান্ডেল দিতে দেখি, আশা করতেই পারি। আমরা গ্রিন ক্যান্ডেল নাও হতে পারে, বাট আমরা ছাড়বো না, আশা করতে পারি। আশা করলে হয়তোবা আমরা এমএসিডি ইন্ডিকেটরে একটা ক্রসিং দেখতে পাবো, সেটা একটা ভালো বাই সিগন্যাল হতে পারে। প্লাস আরএসআই ইন্ডিকেটর এখন বেশ নিচে নেমে এসেছে, যেখানে এক সময় 90-এর ঘরে অবস্থান করছিল, সেখানে কিন্তু আজকে প্রায় 50-এর নিচেও চলে গিয়েছিল। ওই হিসাব করলে আমাদের সবকিছু একটা পারফেক্ট সিচুয়েশন আছে, ভালো একটা কারেকশন আমাদের বাজারে দেখা গেছে। ওই হিসাবে আমরা কালকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল আশা করতে পারি। এই গেল আমাদের স্টক নিয়ে আলোচনা। আপাতত কালকের বাজারের উপর নির্ভর করবে আজকের কালকের উইক এন্ডিং কিরকম যায়, এবং সেটার উপর একটা আমরা বিস্তারিত আলোচনা দেব পুরা উইকের ওভারভিউ নিয়ে। আপাতত আপনাদের রিকোয়েস্টেড স্টক গুলা নিয়ে কথা বলে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভাতী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, পূর্বী, এগুলো নিয়ে অনেক কথা কমেন্টস এসেছে। মনো সিরামিক্স নিয়ে অনেকজনই কথা বলতে চেয়েছেন। ইআইএল, ডিজিআইসি, মিডল্যান্ড, এগুলো নিয়ে কথা বলা আমি আগেও বলেছি, বাট আজকে শর্টলি টাচ করে যাব। আরো এক ভাই আমাদের ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে চেয়েছিলেন, সেটাতে আমরা একটু কুইকলি চলে যাই। ইউনিয়ন ইন্স্যুরেন্স এখন অনেকটা রিকভারি দিয়ে 37.2 লেভেলে আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেখানে কিন্তু রিজেক্ট হয়ে এসেছে। সেখানে আবার
যদি আমরা সাপোর্ট লেভেলের কথা বলি, আগের একটা সাপোর্ট লেভেল ধরে আপাতত আগাচ্ছে, সেটা হবে এখানে। এখানে একটা সফট সাপোর্ট আছে, কিন্তু এখন মেজর সাপোর্ট 32, আর আপাতত আজকের প্রাইসিং 35.4, সেটাতে শেষ করেছে। মেজর যদি এখন রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে 35.5ই এখন বড় রেজিস্ট্যান্স হতে পারে। 39.9 পর্যন্ত ধরে রাখলে সেল করার সুযোগ আছে। আর আপনি যদি বড় কোনো টার্গেটের কথা বলেন, লং টার্ম টার্গেট হতে পারে 53 পর্যন্ত। আপাতত আপনার সাপোর্ট লেভেল 33-তে আছে। পাশাপাশি আমরা চলে যাব আরো কিছু প্রভাতী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ। প্রভাতী লাইফে আমরা একটা সাপোর্ট লেভেল আগে ড্র করেছিলাম, যেটা অলরেডি ব্রেকডাউন দিয়ে এখানে এসে পড়ছে। আই এম নট শিওর প্রভাতী ইন্স্যুরেন্সের যদি কোনো ইপিএস খারাপ হয়ে থাকে সেটার কারণে হয়েছে কিনা, বাট আপাতত একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ার, যেটা হচ্ছে 32.0 লেভেলে। হোপফুলি এটার নিচে যাবে না। 32.0 না, সরি, এটা হবে এই লেভেলে 31 লেভেলে একটা সাপোর্ট আছে। আহ, বড় সাপোর্টই বলা যায়। আপাতত 35 পর্যন্ত, যেই 35 এর উপরে যেই প্রাইস অ্যাকশনটা করেছিল, 35-এ আপাতত হচ্ছে আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং আলটিমেটলি 39.5-এ আপনি সেল টার্গেট রাখতে পারেন। চলে যাব ইউনাইটেড ইন্স্যুরেন্স। ইউনাইটেড ইন্স্যুরেন্সে খুব ক্লিয়ারলি একটা সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে। আপাতত বড় সাপোর্ট লেভেল এটাই, এবং এটা ভেঙে যাওয়া ইতিমধ্যে ইজি হবে বলে আমি মনে করছি না। কিন্তু একটু সাবধান থাকবেন। 39, যে যদি বাজারের অবস্থা খারাপ দিকে যায়, ইন্স্যুরেন্স সেক্টর ওভারঅল খারাপ দিকে আর আর কতটুকু যেতে পারে আমার কোনো আইডিয়া নেই। বাট এখন যে অবস্থা আছে, এর থেকে লো প্রাইসে যাওয়াটা উচিত না। যেটা আপাতত উঠেছে সেটা রিকভারি বলা যায় মে মাসের পতনের পরে। বাট এটা যদি আপনি আমাকে ভালো সেলিং টার্গেটের জন্য পয়েন্ট দিতে বলেন, তাহলে অবশ্যই আমি একটা সাজেশন দিতে পারি আমার সাইড থেকে। সেটা হবে 41 থেকে 46 লেভেল পর্যন্ত। 40, 46 না, 44, 45, 4.9 বা 45 পর্যন্ত, এটুকু পর্যন্ত হতে পারে। তার পাশাপাশি মেঘনা লাইফ নিয়ে কথা বলার আসলে অনেক কিছুই থাকবে, কারণ মেঘনা লাইফ রিসেন্টলি বেশ পপুলার ছিল। মেঘনা লাইফ রিসেন্টলি আমরা একটা ভালো প্রাইসিং এ অ্যাভেলেবেল দেখেছিলাম, যেটা হচ্ছে কিনা আম, কিছুদিন আগে 54-এ কিনা পসিবল ছিল, যেটা এখন আপাতত এটার জন্য একটা সাপোর্ট জোন। মেঘনা লাইফ আসলে অনেক উপরে যাওয়ার মতো একটা স্টক। আমরা যদি সেল টার্গেট আপাতত সেট করতে চাই, শর্ট টার্মে সেল টার্গেট হতে পারে 63.2। এখন আপাতত যেটা ফেস করছে 60 লেভেলে একটা শর্ট 58.9 বা 60, এই লেভেলটা একটা শর্ট ছোট রেজিস্ট্যান্স আছে, সেটা ক্রস করে গেলে হোপফুলি 63-র উপর চলে যাবে। এবং যদি লং টার্ম টার্গেটের কথা বলি, সেটা হবে এখানে ইজিলি 78 পর্যন্ত যাওয়ার মতো একটা স্টক। কিন্তু এটার সাথে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। হোপফুলি গেইন দিয়ে দিবে, এবং 78.7 খুব রিজনেবল একটা সেল টার্গেট হতে পারে। আচ্ছা, এখন এখানে ভাই সাইফ পাওয়ার মনো সিরামিক্স নিয়ে একটু কথা বলবো। মনো সিরামিক্সটা নিয়ে আমরা একটু যদি ডিএসসি তে কি অবস্থা সেটা দেখে আসি।
অন্য সিরামিক্স যেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে, লাস্ট 2024 সালের জন্য 1% দিয়েছে ডিভিডেন্ড, এবং ওই হিসাবে 37.43, খুব বেশি একটা ভালো অবস্থানে আছে বলে বলা যায় না। এখানে ইপিএস এর দিক দিয়েও যদি চিন্তা করি, খুব একটা সুবিধাজনক সিচুয়েশন যে সেটাও না। এবং তার পাশাপাশি আমরা যদি বি ক্যাটাগরি একটা শেয়ার হিসেবে চিন্তা করি, মুন্না সিরামিক্স এর কিন্তু এই মুহূর্তে ভলিউম অনেক কম, কিন্তু গতকালকে যে একটা ড্রপ দিয়েছিল সেটা থেকে আজকে কিছুটা রিকভারি দিয়েছে। এখন আমরা চিন্তা করি যে এটার যদি সাপোর্ট লেভেল এটা হয়, যেটা খুব ক্লিয়ার এখানে, এখানে আমরা একটা ক্লিয়ার সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। 82.7, 82 থেকে 83 এই লেভেলটা একটা সাপোর্ট আছে, এবং এর এখন রেজিস্ট্যান্স হিসেবেও, রেজিস্ট্যান্স যেটা সেটাও বেশ ক্লিয়ার। সেটা হবে এই লেভেলে 93.6, বা যেভাবেই চিন্তা করেন 93.1 থেকেই ধরলাম, ওই হিসাব করলে 82.7 এর যেই সাপোর্ট লেভেল আছে সেটা কিন্তু বেশ স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এখানে যেটা আমরা ড্রপ দেখতে পেয়েছি সেটা মে মাসের পতনের কারণে ড্রপ, যেটা মোস্টলি রিকভারি দিয়ে দিয়েছে। হোপফুলি এর থেকে নিচে এর মধ্যে যাবে বলে মনে করছি না, কিন্তু 93 পর্যন্ত শর্ট টার্ম সেল টার্গেট সেট করতে পারেন, যেটা কিনা হয়তো বা খুব বেশি সময় নেবে না। সামনে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, সেটা যদিও এর মধ্যে ফিল আপ করেছে, বাট আমাদের স্কোপ অবশ্যই আছে 93 পর্যন্ত যাওয়ার। 93 যদি সেল করতে পারেন 82.7 থেকে, তাহলে খুব ভালো একটা প্রফিট হবে বলে মনে মনে করি, অ্যাটলিস্ট এই স্টক থেকে। এর বেশি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ ওভারঅল যদি আপনি স্টকের পারফরমেন্সের কথা চিন্তা করেন, খুব বেশি একটা ভালো অবস্থায় নাই। 98.5 পর্যন্ত টার্গেট রাখাটা এই মুহূর্তে ডিফিকাল্ট। ভালো নিউজ আসাটা মনো সেরামিক্সের পক্ষ থেকে একটু আর্জেন্ট। আচ্ছা, আরেক ভাই, এআইএল এবং ডিজিআইসি, মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা হচ্ছে, এগুলো দিয়ে শেষ করে দিব। ইআইএল, ইআইএল এর মধ্যে আমরা ইতিমধ্যে একটা বড় ড্রপ দেখতে পেয়েছি, যেখানে এখানে অনেকদিন সাস্টেন করছিল 47.1। সেখানে জুনের পরে খুব কম স্টককে আমরা এরকম বাজে অবস্থায় যেতে দেখছি, যেটার সাথে অবশ্যই ইপিএস এর সম্পর্ক আছে, এবং যেটা আসলে এটার একটা ওয়ান অফ দ্য মেইন রিজনস এটা এখানে ড্রপ করে 32.4 এ এসেছে। যেহেতু নিউজের কারণে ড্রপ হয়েছে, অবশ্যই আরেকটা নিউজ দিয়ে এটার উপরে উঠতে হবে। আপাতত যদি কোনো বড় গেমারের স্পর্শ না থাকে এখানে, এই 43 পর্যন্ত আসতে একটা ভালো স্ট্রাগল করতে লাগতে পারে। 42.8 বড় রেজিস্ট্যান্স হিসেবে এখন কাজ করবে, মেজর রেজিস্ট্যান্স, যেটা ইতিমধ্যে আমরা চেস করতে দেখেছি একে। আর যদি শর্ট টার্মের কথা বলি, এখন এই মুহূর্তে 37.2 পর্যন্ত একটা শর্ট টার্ম রেজিস্ট্যান্স আছে। তবে একটু স্ট্রাগল হয়তোবা এই স্টকে করতে হবে, কিছু সময় দিতে হবে, এবং ইন্স্যুরেন্স সেক্টরকে ওভারঅল একটা মুভমেন্টে যেতে হবে, এটারও ভালো করা। ইন্স্যুরেন্স সেক্টর যদি মুভমেন্টে যায়, ইনশাল্লাহ সব ইন্স্যুরেন্সের সাথে যখন বাড়বে এটাও বেড়ে যাবে, এবং 42.8 পর্যন্ত অ্যাটলিস্ট আসবে বলে আশা রাখি। ডিজিআইসি নিয়ে জানতে চাইছিলেন। ডিজিআইসি নিয়ে আমরা প্রিভিয়াসলি কথা বলেছি। এই মুহূর্তে যেখানে আছে 22.3 তে 20.4 এর রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল আছে, এবং একটা আহ, বড় স্ট্রং রেজিস্ট্যান্স বলা যায় 26.6 এ। আপাতত 26.6 শর্ট টার্ম টার্গেট হতে পারে। 27.8 এও রেজিস্ট্যান্স আছে, কিন্তু ওভারঅল যদি লং টার্মের কথা বলেন, তাহলে অবশ্যই 32 পর্যন্ত একটা সেল টার্গেট ধরতে পারেন। কিন্তু যেহেতু ভলিউম কম, সময় লাগাটা খুব অস্বাভাবিক না। মিডল্যান্ড ব্যাংক দিয়ে শেষ করছি।
মিডল্যান্ড ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে একটা বড় গ্যাপ দিয়ে এখানে প্রাইস ড্রপ দিয়েছে, যে গ্যাপটা হচ্ছে 22.9 থেকে 22.5 এই জায়গায়। হয়তোবা খুব সুন এটা ফিল আপ করবে এবং এখন যে অবস্থা আছে একটা সাপোর্ট লেভেলে আছে। হোপফুলি 18.9 বা 17 এর নিচে যাবে না। চার্ট দেখে যতটুকু বোঝা যাচ্ছে হয়তোবা আবারও 23 পর্যন্ত যাওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে যদি ব্যাংকিং সেক্টর কিছুটা হলেও গেমে থাকে। বাট ওভারঅল একটু সময় নেবে বলে মনে হচ্ছে। আরএসআই ইন্ডিকেটর বেশ নিচে, সো দ্যাট মিন্স কারেকশন মোটামুটি যা হওয়ার হয়ে গিয়েছে। হোপফুলি এখান থেকে বেড়ে অ্যাটলিস্ট 23 পর্যন্ত শর্ট টার্মে যেতে পারবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সো দ্যাট আপনারা মোটামুটি একটা প্রফিট নিয়ে বেরোতে পারেন। এবং যদি লং টার্মে চিন্তা করেন রেখে দিতে চান তাহলে 28.9 পর্যন্ত যাওয়ার ওয়েট করতে পারেন। যাই হোক, আজকে অনেকগুলো স্টক নিয়ে কথা বলা হয়ে গেল, অনেকগুলো কোয়েরি আজকে কভার করার চেষ্টা করছি, আরো কোয়েরিজ কভার করার চেষ্টা করব হচ্ছে ফ্রাইডে 2 PM এ 2:30 PM-এ একটা লাইভ করব। সেই লাইভে আমরা অনেকগুলা স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। লাইভ যদি কোনো স্টকের কোয়েরি থাকে সেগুলা দিলে আমরা লাইভ ওখানেই কথা বলে সেটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ওগুলা অনেক ইন্টারেক্টিভ হয়, হোপফুলি ওগুলা জয়েন করতে পারবেন। ফ্রাইডে লাইভে সবাইকে দেখার ইনভাইটেশন থাকলো। আর যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। হোপফুলি কালকে 10 PM-এ আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। আজকের জন্য গুড নাইট।